আমার মরিচ খাওয়া দেখে আমার জামাই বেহুশ, কামড়ে কামড়ে মরিচ খাইতাছি, গাছ বইরা মরিচ হইছে। মরিচ গাছের ফলন দেখে বাগানতে যাইবার মন না, ওহন যদি মরিচ পাইরা না খাই নিজের ভিডিও দেখে নিজে পস্তায়াম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আসুন? আশা করি যারা জানতে দেখতাছুন ছবি বালাই আসুন। আজকে যে স্বাদের তরহারি রাঁধছি ভাত একবার বেশি খাইয়াম। আজকে সারাটা দিন কি কি কাম কাজ করলাম আর কি কি রান্না বাড়া করলাম আমার পছন্দের সবকিছু আপনারা লগে শেয়ার করলাম। সকাল থেকে ভিডিওটা আরম্ভ করলাম। কয়দিন ধরে ফুট কইদা চা খাইয়া বালাই লাগতাছে। ট্রিট থইয়া যে দান পাচ্ছিলাম হেনতে খাওয়া শুরু, তো চাটা খাইলাম, এরপরে রান্দা বাড়াত লাগলাম। ডেকিয়া হাক লবণ দা ফাপ দিতাছি, বহুতে আবার ফালই হাগো ক। আর লতা দাই চা মাছ রানবাম, লতা ডিরাইতে বাচ্চা থয়ে দিছিলাম। সহালে বাচ্চা রানবার গেলে তো বহুত দেরি হয়ে গেল। আমরা বাড়ির আম্মা যদি লতা রান্ধে আগে লতা একটু ফাপ দেয়ালো, আমি আজকে আর ফাপ দিছি না, আমি একটু গরম পানিতে ধুয়ে লইছি। বাড়ির আজালা লতা তুললে রানলে গলাতে একটু খাত যা, কিন্তু বাজারের কিনা লতা বেশি একটা খাত যা না, কিন্তু বাড়ির আলাইনা লতাই স্বাদ বেশি বাজারের দিত তাইকা। তো ওই যে আজকে হাক বাজি করতাছি, গরু রসুন নাই একটাও, মানুষও নাই একটাও বাড়ি। আমার জামাই যে বেলা বাজারও গিয়ে ফোন করে কি কি লাগবে, এবেলা আমার একটাও দরকারি জিনিসের কথা মনে হইতো না। বাজার করে আয়া পড়বো, এবেলা লাহে লাহে মনে হইব। সাহিম সাকিরা বাড়ির থাকলে তো আর কোনো অসুবিধাই নাই, বাড়ির লগে বাজার দৌড় মেরে গেল আয়া পড়তারে। রান্দা বাড়া শেষও করে আলছি আর আমার জামাইও আইছে। রসুন ছাড়া যে হাক বাজি করছে এটার কইছেই না। হাক বাজি করলে রসুন ছাড়া তো বালাই লাগে না, আজকার হাক বাজি খায় বালাই লাগছে। আর এই বড় মরিচ খাওয়া দেখে আমার জামাই ফিড হয়ে যেতেছে, কমানছে এটা রাজা মরিচ ইট্টু ইট্টু করে বাইঙ্গা বাইঙ্গা খা, তুমি এক কামড়ে অতটা খাই আল্লাহ। আমার জামাইয়ের আলাফিনে আমি আস্তে আস্তে মরি, কইতেছে যে বড় মরিচ খাইছো তোমার তো লেটিনো গেলে বিছুন লইয়া যান লাগবে। খায়া উঠতে একটু জিরাইয়া হন একটু বাগানো আইছি। আর কয়েকটা কমেন্ট করি। লুবনা ফারহানা বইনে লেখছুন কানাডা বেড়াইবার গিয়া হেরাও অন্যের দুনো পেজের ভিডিও রেগুলার দেখি, আন্তরিকভাবে ধন্যবাদ, সবসময় আমরা লগে বেইটা হইন। স্বপ্নমায়া বইনে লেখছুন পান গাছও বলে হাফ তাহে, বাড়িত পান গাছ থাকলে যে হাফ হয় এটা একদম মিছা কথা। কি লিগে আমরা বাড়িত বহুত আগে থেকেই পান গাছ, কোনোদিন তো দেখলাম না হাফ থাকতে। আর গরমের দিন একটু একটু জঙ্গল হইলেই হাফ বারো, এটা সবের বাইতে হাফ বারো, ফেনাইল দিয়া সবসময় রাখুন লাগে। চিন্তার কোনো কারণই নাই, সব গাছের ঘুরে ঘুরে পান গাছ লাগাইয়া থইন। সাদি আক্তার বইনে বহুত লম্বা একটা কমেন্ট করছেন, এনে আমার বালা ফাইন, আমার রান্দা বাড়া সবকিছু এনহারটেন ভাল লাগে, তো আন্তরিকভাবে ধন্যবাদ। বুঝাইতে ফারিহা আক্তার বইনে লেখছেন, আমার নাম ফারিহা, আমার নামটা একটু লইনছেন, ভালো লাগবে এনহার ভিডিও সবসময় দেখি, এনহারও আন্তরিকভাবে ধন্যবাদ। লিপিরানী দাস বইনে লেখছেন, আমি বাংলাদেশ থেকে এনহার ভিডিও রেগুলার দেখি, আমার বিরাট ভাল লাগে, একটা রিপ্লাই দিলে ভালো লাগতো, তো এনহারও আন্তরিকভাবে ধন্যবাদ। পান্না ভাই, ইনামুল হক ভাই, এনহার বেহেরে আন্তরিকভাবে ধন্যবাদ। আরেকজন ভাইয়ে একটা কমেন্ট করছিল, এই ভাইয়ের নামটা আমি ভুলে গেছি। আইনে যে গেছিলেন আমরা বাড়ির লগে খেত বড় একটা সরহি, এটা কি লিগিয়া তো ইনো মেলা আইছিল, যে মেলাটা তো কয়দিন থেকে গেছে গিয়া, কিন্তু এই সরহি লয়ে কিবা একটা কেসকালা ছিল, এই লিগে বহুত দিন রয়েছে না, ওহন আবার এই সরহিও খুললা নিছে গা। তো বহুত আলাপি করে আনলাম, সবের কমেন্টের রিপ্লাই এক লগে দিউন জানা। তো ইনো বহুত গাছ গাছালি লাগাইছে, আলাপ করে করে হেরারে দেখা এলাম। আর ইনো দেখুন কত হাক, নানান জাতের হাক। এই ব্যক্তি গাছ ফুল এবার আগে একদিন হাক রাইন্দা খান লাগবো। আর আমরা পদিনা গাছও বিরাট সুন্দর হয়ে হইছে। আর আমরা বিল্লু তো বুঝ জ্বলছে খাওনের সাপ্লাইটা করতে আই, এই লিগে আমার ফাঁসে ফাঁসে ঘুরে। সাকিরাও বিলাইরে বিরছে বিরছে বাগান আয় পড়ছে, সন্ধ্যা হয়ে গেছে, দেখি গে বাগানের কাম কোন পর্যন্ত আগাইছে। এই কয়েকদিনে বাড়ির যত জাবরা জমছিল সব আজগা ফুইরা সাফ করা হয়েছে, আর বাগানটাও পরিষ্কার হয়ে গেছে, খালি গাছটি বাঁচবার বাহির হয়েছে। আর ফুল গাছ যেটি লাগাইছিল এটির মধ্যেও পানি দেওয়া দিছে, এদিকে এই রাস্তাটাও সাফ করা হইতেছে। মেঘে সেজন্য 2 দিন পরে পরে খালি সাফ করুন লাগে রাস্তা। আর এই বেল দুইটা লইছিলাম খাইবার লাগিয়া, সন্ধ্যা হয়ে গেছে দেখে আর খাইলাম না। আজকের ভিডিওটা এনে শেষ করি, সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও দেখা হবে।